আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাসিরউদ্দিন আরমান। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম অনেক মানুষ বলছে ওসমান হাদি আসলে বেঁচে নেই। উনি ঢাকা মেডিকেলে থাকতেই মারা গেছেন বা এবার কেয়ার থাকতে মারা গেছেন। সরকার দায় এড়ানোর জন্য হয়তোবা তাকে সিঙ্গাপুর পাঠিয়েছেন। বিষয়টা আসলে এরকম না। মেডিকেল সায়েন্সের বাস্তবতা আপনাদেরকে বুঝতে হবে। মেডিকেল সায়েন্স দিয়ে এখানে একটু চিন্তা করতে হবে। পৃথিবীতে এমন অনেক ইতিহাস আছে যাদের ব্রেন ডেথ হওয়ার পরেও অনেকদিন বেঁচে ছিলেন। ওসমান হাদির ক্ষেত্রে যদি আমরা বলি, ওসমান হাদির ব্রেন ডেথ হয়েছে কিন্তু তার শরীরে স্টিল নাও হার্টবিট আছে। তার হার্ট কাজ করছে, তার কিডনি কাজ করছে, তার লিভার কাজ করছে। যেটা আমরা লাইফ সাপোর্ট বলি, ভেন্টিলেটর বা ভেন্টিলেশন মেশিন দিয়ে তার ফুসফুস কাজ চালিয়ে নিয়ে যাচ্ছে। সাথে কিছু জীবন রক্ষাকারী ওষুধ আছে যেসব দিয়ে হার্টের কাজগুলা চালিয়ে নিয়ে যায়। হৃৎপিণ্ড যে স্বাভাবিকভাবে বিট দেয়, হার্ট বিট যেটাকে আমরা বলি, সেটা কিছু ওষুধের সাহায্যে এখনো পর্যন্ত তার শরীরে বিদ্যমান। এই জন্য তাকে চাইলেও মৃত ঘোষণা করা যাচ্ছে না এখন। আমরা যতই বলি সে জীবিত নেই, মারা গেছে, আসলে বিষয়টা ওরকম না। এটা একটা বিভ্রান্তিকর তথ্য। সে এখনো জীবিত আছে এবং যতক্ষণ পর্যন্ত হার্টবিট তার শরীরের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত একটা হসপিটাল কর্তৃপক্ষ বা কোনো ডক্টর তাকে মৃত ঘোষণা করতে পারবে না। তো আমরা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকি, দোয়া করি এবং অপেক্ষা করি যেন তার অবস্থার উন্নতি হয়। জানি না আসলে কতটুকু উন্নতি হবে, এটাই বাস্তবতা। তার ইনজুরিটা এমন এক জায়গায় যেখানে আসলে প্রগ্রেসিভলি তার ক্ষতি হচ্ছে। তার যে আঘাতটা লেগেছে সেটা আসলে সময়ের সাথে সাথে আরো বাড়তেছে। সেটা আসলে কমার কোনো সুযোগ দেখতেছি না এবং তার সিটি স্ক্যান তাই বলে দিন দিন তার যে ক্ষতস্থান যেটা ব্রেনের ভিতরে সেটার আঘাত বড় হচ্ছে এবং সেটার ইফেক্ট শরীরের মধ্যে পড়তেছে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন যদি আল্লাহ যদি চায় তাহলে দুনিয়ার মধ্যে সবকিছুই সম্ভব। সে যদি ফিরে আসে আমাদের মাঝে তাহলে এটা একটা অলৌকিক ঘটনা হবে। মেডিকেল সায়েন্সের ব্যাখ্যার বাইরে গিয়ে এটা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।